আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার দিন। তো সকাল সকাল আমি নিজে একাই বের হয়ে গেলাম, কারণ আজকে হচ্ছে ম্যারাথন। তো লন্ডনে ম্যারাথন দেখার জন্য আজকে আমি বের হয়েছি। সেন্ট্রাল লন্ডনের ওই দিকগুলো সব রাস্তা বন্ধ করে তারপর ম্যারাথন হচ্ছিল। এই যে একদম সকাল, তখন 8টা সাড়ে 8টার মতো বাজে। এখানে সবাই দাঁড়িয়ে আসলে চেয়ার আপ করছিল অ্যান্ড বিভিন্ন জায়গায় অনেক মিউজিক হচ্ছিল। তো খুব কি বলবো, খুব সুন্দর একটা পরিবেশ। অ্যান্ড আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে চেয়ার করছিলাম। অ্যান্ড এইদিকে একটু জায়গা খালি, তো এই দিক দিয়ে আমি একা একা হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি। তো বাস আসলে ম্যারাথনের জন্য যেহেতু অনেক রাস্তা বন্ধ, তাই একটু ঘুরে তারপরে যাচ্ছে। এইদিকে আমি লন্ডন ব্রিজের এইখানে চলে এসেছি। তখন যেহেতু অনেক বিকালের মতো, খুব সুন্দর দেখা যাচ্ছিল অ্যান্ড মানুষজন অনেক ছিল রাস্তায়। সকালে যখন আমি বের হয়েছি তখন তো দেখালাম প্রচুর মানুষ ছিল। তো এই তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি নাভিয়াকে নিয়ে আসলে একটু স্কুলে খবর নিতে এসেছি, কারণ নাভিয়া যেহেতু 3 ইয়ার্স প্লাস হয়ে গেছে, তাই ওকে আমি প্রাইমারি স্কুলে দেওয়ার চিন্তা ভাবনা করছি। আর এখানে যেহেতু প্লেস পেতে অনেক সময় লাগে, তাই একটু আগেই সো ওরা আমাকে লিফলেটটা দিল, বলল নেক্সট উইকের টুয়েসডে থেকে ফ্রাইডে যে কোনো দিন আসতে, মানডে ছাড়া। অ্যান্ড এখানে লেখা আছে কি কি জিনিস নিয়ে আসতে হবে অ্যাডমিশনের জন্য। নাভিয়া এখন স্কুলে যাবে, ওকে স্কুলে অ্যাডমিট করব, প্রাইমারি স্কুল। নাভিয়ার স্কুল লাইফ শুরু হবে। এইখানে কয়েকটা গিফটস আপনাদের সাথে শেয়ার করে। এই চকলেটটা আসলে কিছুদিন আগে আমার বাসায় পয়লা বৈশাখের পার্টি ছিল, তো একটা ভাবি নিয়ে এসেছিল, সাথে আরেকটা বক্সও চকলেট ছিল, কিন্তু ওইটা আসলে এত বেশি খাওয়া হয়েছে ওইটার আর ভিডিও করা যায়নি। আর এইটা হচ্ছে আরেকটা গিফটস। এটা তার পরের দিন আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এসেছিল আমার বাসায়। তো নাভিয়াও ঈদ উপলক্ষে অনেক কিছু গিফট পেয়েছে, যেহেতু ঈদের মধ্যে তাদের সাথে আমাদের দেখা হয়নি। আর আমার জন্য আমার চাচি শাশুড়ি এই সুন্দর ব্যাঙ্গলসটা নিয়ে এসেছে, খুবই সুন্দর ছিল। এইটা হচ্ছে রেগুলার পরার জন্য খুব সুন্দর একটা চুড়ি। আমি এটা রেগুলার আসলে পরে থাকবো। আমি ওই রকম বেশি একটা অর্নামেন্টস পরি না, শুধু একটু হাতে আংটি আর গলার মধ্যে চেনটাই থাকে। তো ইদানিং চিন্তা করলাম যেহেতু হাতের মধ্যে এটা ব্রেসলেট টাইপের চুড়ি পরে থাকলে ভালোই লাগবে, অ্যান্ড আমার হাতের জন্য একদম পারফেক্ট ছিল। আর ঈদের মধ্যে দেখা না হওয়ার কারণে এই গিফটসগুলো সব আসলে চাচির কাছেই ছিল, আসার পরে আমার হাতে দিয়েছে। আর নাভিয়াও অনেক কিছু গিফট পেয়েছে। এখন আমি আসলে একটু রান্না করার জন্য চলে যাব, কিছু রান্না করতে হবে। কি করো আজমি? কি করো? একটু বিকালে নাস্তা করতেছি। ও ভিডিও করতেছি না কেন? না এমনি একটু ভাবলাম একটু নাস্তা করি। নাস্তাতে কি করতে চাচ্ছ? বলো তো দেখি। চানা রান্না করতেছো? গুড। চানাটা করতেছি, আমি একটু মুড়ি মাখা বানাবো। তাই? চানাটা ছাড়া তার জমে না। তাই? কারণ রোজার মধ্যে থেকে চানা রয়ে গেছে, সবটা আমরা শেষ করতে পারিনি। দাওয়াত খেয়ে খেয়েই তো সব রয়ে গেছে। হ্যাঁ, তো ভাবলাম যে এগুলো কাজে লাগাই। খুব সুন্দর কালার আসছে তো। হ্যাঁ, ইজি, একদমই তো ইজি করা। চানাটা একটু মশলা টসলা করে পেঁয়াজ দিয়ে আসলে এখন হচ্ছে হালকা গরম হালকা ঠান্ডা, এরকম ওয়েদারের জন্য পারফেক্ট মুড়ি মাখা। থ্যাংক ইউ আসমি। সেটাই ভাবলাম। থ্যাংক ইউ। শাবান মাসের যে 6টা রোজা, তো সেই রোজাগুলো আমি এখন রাখছি। আজকে হচ্ছে সেকেন্ড রোজা, গতকালকে একটা রেখেছি, তো আমি ওরকম আর গতকালকে ভিডিও করিনি। তো এখন আমি ইফতারি রেডি করেছি। আজমিও আমার সাথে রোজা রেখেছে। তো ইফতারি আমাদের আর 6 মিনিট বাকি আছে, 8টা 6 হচ্ছে ইফতারের টাইম। জাস্ট হালকা পাতলা করে আমি যেহেতু ডায়েটিংও শুরু করেছি, আমার ডায়েটিংয়ের ব্যাপারটাও সর্ট আউট হয়ে যাবে অ্যান্ড আমার রোজাটাও হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তো আমি আমার জন্য মুড়ি মাখা করে নিলাম। আজমি যেহেতু চানা করে দিয়েছে, আর সাথে আমি একটু ডিম সেদ্ধ করে নিয়েছি।
অ্যাভোকাডো রেখেছি আর হচ্ছে টমেটো, সাথে ওয়াটারমেলন, কারণ এই গরমের মধ্যে ওয়াটারমেলন খেলে খুবই ভালো লাগে। আর আমি আজমি আর নাভিয়ার জন্য একটু নুডলস করেছিলাম, সেটাও পাশে রেখেছি। অ্যান্ড দেখে আমার একটু ক্রেভিং হচ্ছিল, তাই আমি পাশে একটু নুডলসও নিয়ে নিয়েছি। তো এইটাই হচ্ছে আজকে আমার ইফতার। আর যেহেতু ওই যে প্রথমেই বললাম একটু ডায়েট করছি আমি, তো চাচ্ছি রাইসটা যতটা বাদ দেওয়া যায়, কারণ আমি রাইস বাদ দিলে আমার ওয়েট লুজ খুব তাড়াতাড়ি আমি করতে পারি। এই তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি অনেক দিন পরে আসলে ভিডিও দিলাম, ইদানিং অনেক ব্যস্ত থাকা হয়, তাই ভিডিও ওইরকমভাবে করা হয় না, বাট আবারও রেগুলার হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আজকের মতো।